ফল কেন খান না? আল্লাহ নিষেধ করছে। আল্লাহ কেন নিষেধ করছে বুঝছে না, বুঝে বেকালের মতন খালি বয়ে রয়েছে। হুজুররা কিছুই বুঝে না। হুজুররা আপনারা কর না, হুজুররা দুনিয়ার কিচ্ছু বুঝে না। শয়তান যায় আদম করেছে, কিচ্ছু বুঝেন না। কোরআনটি কি হয়েছে? আল্লাহ মানা করছে ফল খাইতে, এই জন্য কারণ ফল খাইলে জান্নাতে স্থায়ীভাবে থাকার ব্যবস্থা হয়ে যাবে। আল্লাহ চায় না। দেখছেন নি কান্না? কি ষড়যন্ত্র এখানে, কি ষড়যন্ত্র বুঝতে হবে। আল্লাহ তাআলা আদম আর হাওয়াকে জান্নাতে স্থায়ীভাবে থাকার জন্য বানানি দেয়। আল্লাহ নিজে বলেছেন কই পাঠাবেন? আদম হাওয়াকে বানাইছেন কই পাঠাবেন বইলা? কথা বলেন না, কোথায় কোথায় কোথায়? তাহলে প্রশ্ন জাগে না আপনাদের, দুনিয়ায় পাঠানোর জন্য বানাইলে মাঝখানে জান্নাতে ঢুকাইছিলেন কি জন্যে? এই জন্যই তো গন্ডগোলটা লেগে গেল, আর শয়তানের লগে দেখা হইল, ঢুকায় পড়া গেল আমার বাবা মা। প্রশ্ন জাগে না জাগে না? জান্নাতে পাঠাইছেন কি জন্যে? ও আদম ও হাওয়া, দুনিয়ায় করোনা চলতেছে, জান্নাত থেকে দুইটা টিকা দিয়ে যান। কথা বলেন না। এই জন্য নিছিলেন, একজনে মাথা লাগে, এই জন্য নিছিলেন। দুনিয়ায় যে যাইবেন আপনাকে গাড়ির গ্যাস লাগবে, জান্নাত থেকে লয়ে যান, এই জন্য নিছিলেন। তো কি জন্য নিছেন জানা দরকার। আরে জান্নাত থেকে ঘুরাই আনছেন কি জন্য জানা দরকার। আল্লাহ তাআলা আমাকে আপনাকে জান্নাত বিক্রির প্রস্তাব করছেন, কিনতে রাজি নি? কে কে রাজি? আল্লাহু আকবার। আমিও রাজি, আলহামদুলিল্লাহ। সূরা তাওবা, কোন সূরা? 111 নম্বর আয়াত। আল্লাহ বলেন, আল্লাহ মুমিনের জান আর মালের বিনিময়ে কি বিক্রি করতে চান? কি বিক্রি করতে চান? জান্নাত কিনতে রাজি তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এই যে প্রস্তাবে রাজি হয়ে গেলে, এমন তো হুজুররা পেছ লাগে না, হ্যাঁ কাম তো খালি পেছ লাগাবো। কি গায়ে বেড়া, তুই যে জান্নাত কিনতে রাজি হইছস, জান্নাত দেখছস না? দেখা তো কোনো জিনিস কিনা যায় না। পানির নিচে মাছ বেচা জায়েজ নাই, যদিও আপনারা পুকুর ধরে বেচা জায়েজ নাই। ফল এখনো পরিপক্ক হয় নাই, বাগান বেচা জায়েজ নাই, যদিও এখন বেচা হয়ে যায়, জায়েজ নাই। ক্ষেতের মধ্যে আলু বেচালায় বলে, ক্ষেত ধরে বেচালায়, জায়েজ নাই। তরমুজ ক্ষেত ধরে বেচালায়, হ্যাঁ তরমুজ যেহেতু গোনা যায়, অনুমান করা যায়, এটা হইতে পারে। মাল যদি নির্দিষ্ট না হয়, দেখা না যায়, বেচা কেনা চলবে না। তো জান্নাত তো দেখি নাই, কেনার জন্য রেডি হয়ে গেলাম। এই জন্যই তো নাস্তিক মুরতাদরা বলে আমরা অন্ধবিশ্বাসী, যা শুনি তাই বিশ্বাস করি। আমরা কি আসলেই অন্ধবিশ্বাসী না বুঝা শুনে বিশ্বাসী? তো কেমনি বুঝা শুনে বিশ্বাসী হইলেন? জান্নাত তো না দেখে কেনার জন্য রেডি হয়ে গেছেন। কারো রাখেন রাখেন, একটু বুঝালন। আপনার এলাকায় মেয়েরে বিয়ে দিলে শ্বশুর বাড়ি দেখার জন্য মেয়ে যায় না, গার্জিয়ান যায়? হ্যাঁ না না, আপনার এলাকার খবর আমি জানি না, আপনারা ঠিকই কইছেন হয়তো। ঢাকায় মেয়ে দুই রকম। এক মেয়ে মা বাবার বাধ্য সন্তান, যার সামনে বিয়ের আলোচনা হইলে ওই লজ্জায় জায়গা আরেক ঘরে যায়, ভাবিরে আপনজন কাউরে পাঠায় দেয়। আব্বা আম্মারে বলেন আমার এগুলো শোনার দরকার নাই, দেখার দরকার নাই, ওনারা যেখানে খুশি আমারে বিয়া দিয়ে দিক, ওনাদের দেখা ওনাদের জানাই আমার দেখা। কিন্তু মাইয়া যদি হয় ঢাকার শাহবাগের স্লোগান কন্যা, মঙ্গল শোভাযাত্রার বিশেষ নেত্রী, যদি এই বেডি হয়, হ্যাঁ সামনে বিয়ার আলোচনা করলে হ্যাঁ হ্যাঁ আমার আগের কি হবে, আমি দেখতে হবে আগেরটা ভালো না আগেরটা ভালো, আমার খোঁজ নিতে হবে। হ্যাঁ নিজে খোঁজ নিতে চাইবে। আমি জিজ্ঞেস করি আপনারা মা বাবার বাধ্য সন্তান না অবাধ্য সন্তান? যদি বাধ্য সন্তান হন তাইলে আর আমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নাই। এই জন্যই আল্লাহ আদম আর হাওয়াকে জান্নাত থেকে ঘুরায় আনছেন, যেন কিয়ামত পর্যন্ত নাস্তিক মুরতাদদের জবান বন্ধ হয়ে যায় যে না না, ইমানদার বান্দারা জান্নাত না দেখে কেনার জন্য রেডি হয় নাই, আমরা জান্নাত না দেখে কেনার জন্য রেডি হই নাই, বরং আমরা মা বাবার বাধ্য সন্তান। আমাদের বাবা আদম জান্নাত দেখছেন, আমাদের মা হাওয়া জান্নাত দেখছেন, আমাদের দেখার দরকার নাই। এইটারে ধোকা দেওয়া লাগবে। আর মারাত্মক ধোকা কি? এই ধোকা এখন শিখছে এই দেশের রাজনীতিবিদরা। সেটা হলো ধর্মের লেবাস লাগায়া ধোকা দেওয়া। ইমানদাররে সব ধোকা দিয়া যখন দেখছে ব্যর্থ, তখন ধর্মের লেবাস লাগায়। দেখবেন এদেশের এক শ্রেণীর রাজনীতিবিদ আছে, সারা জীবন ইসলামের বিরুদ্ধে, আলেম ওলামার বিরুদ্ধে, মাদ্রাসা শিক্ষার বিরুদ্ধে, ইমানি চেতনার বিরুদ্ধে, কিন্তু দেখবেন যখনই নির্বাচন আসে পুরা টুপি টাপি লাগাইয়া হাসান বসরি,
হিজাব টিজাব লাগায় তসবি টসবি লয় আরাবে বসিয়া, কথা কয় না? শাহজালালের মাজারে যায় দোয়া আনতে, সুবহানাল্লাহ, মরা বেড়ায় দোয়া করবে বলে না। এটা শিখছে আসলে কার থেকে কোন তো দেই, জোরে কর না, আরো জোরে। শয়তান শিখাইছে যদি কাউরে ধোকা দিতে না পারো, সে যে ইমানি চেতনা লালন করে ওইটার পোশাক পইরা তারে ধোকা দাও। কেন? শয়তান আগের দিন ধোকা দিয়া যখন দেখছে ব্যর্থ, এইবার কয় বুঝছি তুমি আল্লাহর হুকুম মানতে বইয়া রইছো না, এবার আল্লাহর নাম লইই তোরে ধোকা দেব। শয়তান কয় আমার বাবাই তো আল্লাহর নাম শুনছে, তো ধোকা খায়া গেছে, আল্লাহর নামে কি আর কেউ মিথ্যা কথা কইব? বাবাই ধোকা খাওয়ার পর থেকে আমরা সোজা হয়ে গেছি, আমগরে এখন টুপি টাপি লাগায় কেউ ধোকা দিতে পারে না, কথা কয়। আমগরে এখন কেউ তসবি হাতে লয়ে ধোকা দিতে পারবো না, তোরে চিনি, তুই কপালে টিপও লাগাস আবার ঘুমটাও পরস, তোরে চিনি, কথা কয়। তুই টুপিও পরস আবার মামুর হককে নিয়ে গালাগালিও করস, তোরে চিনি, কথা কয়। যারা আলেম ওলামাকে গালি দেয় এরা টুপি কেন পাগড়ি পরলো আমরা মনে করবো এটা শয়তান, কথা কয়, ঠিক আছে কথা। এই জমানায় আপনি কি মনে করেছেন শয়তান সেই মিশন বাস্তবায়নে চুপচাপ হয়ে গেছে? না, এখনো তার মিশন অব্যাহত আছে। এখনো বান্দাহকে, মানুষকে কোরআন থেকে দূরে সরানোর চক্রান্তে শয়তান মেতে আছে, না বন্ধ করে দিছে? কিন্তু শয়তান যেহেতু বাটপার, পদ্ধতি পাল্টাইছে, কোরআন থেকে দূরে সরানোর পদ্ধতি পাল্টাইছে। সময়ের আলেম হিসাবে আমাদের কর্তব্য পদ্ধতি যখনই পাল্টাবে ওই নতুন পদ্ধতি নিয়ে আপনাদেরকে সজাগ করা, সচেতন করা, চোখ খুলে দেওয়া, প্যাকেট ছিঁড়ে দেখায় দেওয়া। জিনিস আগেরটাই। ওই যুগের আবু জাহেলরা ডাইরেক্ট বলতো লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফি, কোরআন শুনবা না, কাউকে শুনতে দিবা না। এই যুগের আবু জাহেলরা ডাইরেক্ট ওইটা বলবে না, ভিন্ন পদ্ধতিতে, মিশন ওইটাই, জিনিস আগেরটাই, পরিকল্পনা আগেরটাই, চক্রান্ত আগেরটাই, কিন্তু ভিন্ন পদ্ধতিতে করবে। আমরা ওই পদ্ধতিগুলো একটু আপনাদেরকে খোলাসা করে দেখাইতে চাই, শুনবেন কি শুনবেন না? আল্লাহ দোস্ত, সময় বড় খারাপ, ভয়ঙ্কর এক অবস্থা চলছে, বিশেষ করে বাংলাদেশে। চোখ খুলে আর কত ঘুমায়া থাকবে? বিবেকের জানালা, অনুভূতির দরজাগুলো একটু খুলে, একটু চোখ মুখ খুলে দেখেন আপনার চারপাশে কি চক্রান্ত চলতেছে। আমাদের তো মনে চায় সব কিছু বাদ দিয়া, সব আইটেমের ওয়াজ বাদ দিয়া শুধু এক আইটেমই ওয়াজ করি, শুধু আপনাদের চোখ খোলা আশপাশটা দেখাই যে চলতেছে কি একটু দেখেন। কিন্তু যেহেতু ভ্যারাইটিস জিনিসই আপনাদের জরুরত, কবরের কথাও জরুরত, তওবার কথাও জরুরত, গুনার ব্যাপারও জরুরত, সব জরুরত নিয়েই তো কথা বলতে হয়। কিন্তু এগুলা এই মুহূর্তে বেশি জানা জরুরি, আমার আশপাশে চলছে কি। আজকেও একটা বড় ভয়ঙ্কর জিনিস চলেছে গেছে, যায় নাই? এটাও একটা চক্রান্ত। আমি আসছি একটু একটু করে ইনশাআল্লাহ। কোরআন থেকে দূরে সরানোর শয়তানের কিছু মৌলিক পদ্ধতি আছে। এক হচ্ছে টোটাল শিক্ষা ব্যবস্থা থেকে আপনাকে দূরে সরানো, আরেক হচ্ছে ধরে ধরে কোরআনের বিধান একটা একটা ধরে ধরে ওই বিধান থেকে দূরে সরানো।